আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আমি আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আমি আমাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে, তো সেখান থেকেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এটা বিকালের নাস্তা, পাস্তা ভাজা হচ্ছিল, কয়েক রকমের পাস্তা মিলিয়ে এখানে ভাজা হচ্ছে। তো আমার কিন্তু আজকে গলাটা কিন্তু খারাপ, তো কেউ কিছু মনে করবেন না, কারণ গলাটা ঠান্ডার কারণে একটু বসে গেছে। পাস্তাটা রেগুলার পাস্তার মতো করে রেগুলার যেভাবে আমরা নুডলস ভাজা করা হয় সেভাবেই ভাজা হচ্ছে। প্রথমে তেল দিয়ে দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, তারপরে কিছু টমেটো কুচি, এগুলো ভেজে নেওয়া হচ্ছে। মিনিট খানেক ভেজে নেওয়া হয়েছে। এরপরে লবণ দিয়ে দেওয়া হয়েছে। এরপরে রান্না করা গরুর মাংস ছিল, সেগুলো কুচি করে দিয়ে দিয়েছে। রান্নাটা আমার চাচি করছে। আর এখানে ম্যাগি মশলা, মানে প্যাকেটের যে ম্যাগি মশলাগুলো আছে স্বাদে ম্যাজিক, সেই মশলাগুলো এখানে 4টা প্যাকেট দিয়ে দেওয়া হয়েছে। আর রসুনটা প্রথমে দিতে ভুলে গেছিলো, তো এটা এখন দিয়ে দিয়েছে। আর 3টা এখানে ডিম দিয়ে দিয়েছে। ডিমগুলো কিছুক্ষণ 30 সেকেন্ড ভাজার পরে সে সিদ্ধ করে ধুয়ে নেওয়া পাস্তাগুলো দিয়ে দিয়েছে। আর এটা 5 মিনিট এভাবে হাই হিটে রান্না করে নেওয়া হচ্ছে, ভেজে নেওয়া হচ্ছে। তো 5 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে গেছিলো। পাস্তাটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। নর্মালি আমার কিন্তু পাস্তাটা খাওয়া হয় না, তো এখানে সবাই মিলে খেতে এই পাস্তাটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল। কারণ আমি দেখেছি সবাই মিলে যদি খাওয়া হয় তাহলে খাওয়াটা এমনিতেই মজা হয়ে যায়। তো এটা এই সাধারণ রান্নাটাও কিন্তু অসাধারণ লেগেছে। সবার সাথে বিকালবেলা এনজয় করা হয়েছে। আমার চাচাতো ভাই, তারপরে বোন, তারপরে বোনের মেয়ে, তারপরে বোনের ছেলে, সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি। তো এটা ছিল বিকালের বেলা। তো এরপরে আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের অংশ। আমরা রাস্তার উপর হাঁটছিলাম আর দেখলাম যে জালা রয়েছে, মানে ধানের জন্য যে জালা রোপণ করা হয় সেই জালাটা আমার দেখে অনেক সুন্দর লাগছিল, তাই একটু ক্যাপচার করে নিলাম। আর এটা হচ্ছে লাউ, এটাকে লাউ বলে। কোনো অকেশনে মানে ছেলে মেয়ে হলে বা কারো বিয়ে হলে এই লাউটা তৈরি করা হয়। ট্রেডিশনালি এই লাউটা মেয়ের শ্বশুর বাড়িতে পাঠানো হয়, বিশেষ করে নতুন বাচ্চা হলে এই লাউটা পাঠানো হয়। আর এখানে মুড়ি আছে, তারপরে এটা হচ্ছে মিশ্রি আপনারা হয়তো সবাই চেনেন। আর এটা হচ্ছে মিঠা, এটাকে মিঠা বলে। এখানে 25 কেজি চালের লাউ তৈরি হবে আজকে। তো এখানে 5 কেজি নিয়ে নেওয়া হচ্ছে মিঠাই। তারপরে এখানে 5 কেজির জন্য পানি দেওয়া হচ্ছে 4 কাপ। এখানে একটা কাপের ওজন হচ্ছে, মানে মিলিতে মাপলে 300 মিলি হবে। এগুলো আমার চাচাতো বোনের শ্বশুর বাড়িতে পাঠানো হবে। এখানে আমি পারফেক্টভাবে লাউয়ের হিসাবটা আসলে বুঝতে পারছি না, এখানে বড়রা তৈরি করছে, তাই আমি সবকিছু ভালোভাবে জিজ্ঞাসা করতে পারছি না। এখন মিঠাইয়ের শিরা তৈরি হবে, এগুলো জাল দেওয়া হবে। আর জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না এগুলো একতার পর্যন্ত হয়, মানে এগুলো টাচ করলে হাতের মধ্যে একটা তার সৃষ্টি হবে, মানে একেবারে আঠালো করে নেওয়া হবে এই পর্যায়ে। আর এখানে চালের গুঁড়া, এখানে চালকে ভালোভাবে ধুয়ে তারপরে এগুলো খোলায় ভেঙে নেওয়া হয়, এগুলোকে কড়ই বলা হয়। তারপরে এতে কিছু মশলাও দেওয়া হয়, তেজপাতা, দারচিনি, এলাচ, মৌরি, এসবগুলো দেওয়া হয় গ্রানের জন্য। মিষ্টি জিরা বলে যেগুলাকে, তো এগুলো দেওয়া হয়। এরপরে এগুলো গুঁড়ো করে নেওয়া হয় মেশিনে। আগে তো ঢেকিতে করা হতো, কিন্তু এখন তো ঢেকি নেই, তাই মেশিনে করে নেওয়া হয়। আর এখানে শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো শিরাটা মাঝখান দিয়ে একটু চেলে নেওয়া হয়েছিল, শিরাতে যাতে যদি কোনো ময়লা থাকে তাহলে সেগুলো উঠে আসে ছাকার কারণে। তো শিরাটা ছেঁকে নেওয়া জরুরি, কারণ মিঠাইয়ের মধ্যে অনেক ময়লা থাকে। তো এখানে শিরাটা রেডি হয়ে গেছে, তাই এটা গরম গরম অবস্থায় এই চালের গুঁড়ির মধ্যে, মানে যেটা ভেঙে নেওয়া হয়েছে মশলার সাথে, সেটা দিয়ে দেওয়া হয়েছে গরম গরম। এরপরে এভাবে আমরা যেটা দিয়ে পিষি পাটায়, সেই শিল পাটার যে পাথরটা আছে, ওটা দিয়ে এভাবে করে বাড়ি দেওয়া হচ্ছে। একটা স্ট্রং আর শক্ত মহিলা দরকার হয় এ পর্যায়ে। তো এখানে যে উপকরণগুলো, যেমন মুড়িগুলো একটু ভেঙে নেওয়া হয়েছিল, তারপরে কিছু মিষ্টি দিয়ে দেওয়া হচ্ছে যাতে দাঁতের তলায় পড়লে ভালো লাগে খেতে। একজন এভাবে বাড়ি দিতে থাকে আর নিচ থেকে আরেকজন এগুলো বাড়ির নিচে দিয়ে দেয়, যাতে করে সবগুলোর মধ্যে এই রসটা বা যে
সিরাপটা চারপাশে যেন লাগে আর একটা স্টিকি লাড্ডুর মতো একটা স্টিকি ভাব আসে। তারপরে এগুলো এভাবে চেপে চেপে দেওয়া হয়, সবগুলো মিশার পরে এভাবে চেপে চেপে দেওয়া হয়। এরপরে একটু একটু করে হাতের মধ্যে সবাই এক সাইজের করে এভাবে গোল গোল করে তৈরি করে, 2 হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে। ভিডিও দেখে নিশ্চয় বুঝতে পারছেন আপনারা কিভাবে তৈরি হয়। তো এটা কিন্তু অনেক জটিল একটা কাজ। তো আমি কিন্তু পেরেছি, আমি অনেকগুলো তৈরি করেছি। প্রথমটা কষ্ট হলেও পরেরগুলো কিন্তু ভালো হয়েছে। হাতে চাপ দিয়ে দিয়ে লাড্ডুগুলো যতটা শক্ত করে নেওয়া যায় ততটাই কিন্তু ভালো হয় লাড্ডুগুলো। আর লাড্ডুগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয়। তো আমার কাছে বিশেষ করে এই লাড্ডুগুলো কিন্তু একদমই ভালো লাগে না, কিন্তু তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা ট্রাই করেছিলাম। প্রথমটা আমার একটু কষ্ট হয়েছে তৈরি করতে, পরেরগুলো কিন্তু হয়ে গেছে। তো এটা হচ্ছে বেআইনের জন্য বেআইনের জন্য এই লাড্ডুগুলো একটু বড় করে তৈরি করছে। এই 3টা লাড্ডু তৈরি হয়েছে, একেবারে বড় বড়, হাতের মুঠে আসছে না, দেখতে পাচ্ছেন অনেক বড়। তো আমি এই 3টাই আমি কিন্তু তৈরি করেছি। তো এভাবে করে এখানে কিন্তু শুধু আমি না, এখানে প্রায় 10-20 জন মহিলা আছে, সব বাইরের বাড়ি থেকেও এগুলোকে কিন্তু ডেকে আনা হয়েছে এই লাড্ডুগুলো তৈরি করার জন্য। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।